এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, এগুলো আগে জানাই দিতেছি আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য, আগে থেকে কি প্রস্তুতি নেওয়ার জন্য। যেই ব্যক্তি কোরবানি করবে, যেই ব্যক্তি বা যারা কোরবানি করবে তারা যেন জিলহজ মাসের চাঁদ দেখার পর তারা যেন চুল, নখ, মোষ, বগলতর, নাভির নিচে তারা যেন এগুলা সাফ না করে। এগুলা কি করে? সাফ না করে। কোন মাস? জিলহজ মাসের চাঁদ দেখার পরে এটা কাটতে পারবে না, এটা কাটতে কি পারবে না। এখন এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নত না সুন্নতে মুআক্কাদা না কি? এটা হলো যাই সুন্নত, এটা হলো কি সুন্নত। এটা কার জন্য প্রযোজ্য? যেই ব্যক্তি কি করে কোরবানি করব তার জন্য, যেই ব্যক্তি কি কোরবানি করব তার জন্য। আবার ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য প্রযোজ্য তখন হবে যখন জিলকদ মাসে সেই তার দাড়ি যেটুক কাটা দরকার, মোষ যেটুক সাফ করা দরকার, বগলতল সাফ করা দরকার, নাভির নিচে সাফ করা দরকার জিলকদ মাসে। কোন মাসে? জিলকদ মাসে যে ব্যক্তি এগুলা সাফ করিয়া লাইব তার জন্য হলে যায় জিলহজ মাসের প্রথম চাঁদ দেখার পরে সে কাটতে না কাটলে এক কোরবানির সোয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করব। এক কোরবানির সোয়াব কি করব? তাকে দান করব। এখন সেই জিলকদ 40 দিনের উপরে, কত দিনের উপরে? 40 দিনের উপরে যদি এই মোষ আদার যেগুলা কাটার এগুলা যদি 40 দিনের উপরে চলে যায় তাহলে গুনাহ হয়। তাহলে কি হয়? গুনাহ হয়। এখন একটি সুন্নতের জন্য গুনাহ কি করা যাইব? সুন্নতের জন্য গুনাহ করা যাইব নি? সুন্নতের জন্য গুনাহ করা যাবে না। অর্থাৎ ওই ব্যক্তির জন্য এই মাসআলা, এই সুন্নত প্রযোজ্য যারা জিলকদ মাসে এগুলা সাফ করে ফেলছে। জিলকদ মাসে কি করে ফেলছে? সাফ করে ফেলছে। আর জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সে কি করবে না? নখ যেগুলা কাটা দরকার এগুলো সে কাটবে না। আর যদি জিলকদ মাসে সে কাটে নাই, এই সুন্নতটা পালন না করলে চলবো, কারণ গুনাহ করা যাবে না। যেগুলা কাটা দরকার এগুলা কেটে ফেলবে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, যারা কোরবানি করে না তাদের ব্যাপারে কি? তাদের ব্যাপারেও একটি হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমি কি কোরবানি করব? আমার কাছে একটি উটনি আছে যে উটনিটা দুধ দেয়। তো এই উটনি কোত্থেকে পাইলা? উটনি আরেকজনের কাছ থেকে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এই উটনি দিয়ে তুমি কোরবানি দিও না। তুমি একটা কাজ করো, তুমি কি করো? একটা কাজ করো, এই যখন জিলহজ মাসের চাঁদ দেখা যাব তখন এগুলা সাফ করবে না। চুল, নখ, বগলতল, নাভির নিচ যেগুলা সাফ করা দরকার এগুলা করিও না। ঈদের দিন তুমি এগুলা সাফ করিবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটি কোরবানির সওয়াব দান করবে। তাহলে উভয়জনের জন্য এটা কি প্রযোজ্য? উভয়জনের জন্য কি? যারা কোরবানি দিব তাদের জন্য প্রযোজ্য, যারা কোরবানি দিবে না তাদের জন্য কি প্রযোজ্য, তাদের জন্য কি প্রযোজ্য। তবে হ্যাঁ, ওই ব্যক্তিরা দিতে পারবে না, ওই ব্যক্তিরা এই আমল করতে পারবে না যারা জিলকদ মাসে এগুলা কাটে নাই, জিলকদ মাসে কি করে নাই? এগুলা সাফ করে নাই। এখন আপনি বলেন, আপনার 40 দিনের উপরে হয়ে গেছে, এগুলো আপনি সাফ করতেছেন না, আপনি বলতেছেন বা রাসূল বলছে জিলহজ মাসে চাঁদ দেখা গেলে এগুলা না কাটার জন্য। এটা তো সুন্নত, এটা ভাই কি সুন্নত। তো সুন্নত পালন করতে যাইয়া গুনাহ করা যাবে না। সুন্নত পালন করতে যাইয়া কি করা যাবে না? গুনাহ করা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তারা সুন্নত পড়েন না সেটা